তবে কি আসলে মিয়ানমার সেন্ট মার্টিন দখলে যাচ্ছে? আমরা কি আর কখনোই সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারবো না? কেন এমনটা হচ্ছে? আজকের এই ভিডিওটিতে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। সেন্ট মার্টিন হলো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। দ্বীপটির দীর্ঘতা প্রায় ৮.২ কিলোমিটার। প্রায় ১,০০০ লোকের বসবাস দ্বীপটিতে। হেলানো নারকেল গাছ আর নীল জল ও প্রবাল এই নিয়ে হচ্ছে সেন্ট মার্টিন। প্রতি বছর বা প্রতিদিন প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ জন দেশি বিদেশি পর্যটক এখানে আসে। তবে এই দ্বীপটির ওপরে আগে থেকেই নজর দিচ্ছিল আমেরিকা। এখন মিয়ানমার দিচ্ছে। আসল ঘটনা এসব নয়। আসল কাহিনী হলো সমুদ্র সীমা। আসলে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে জাহাজগুলো যে রুট দিয়ে যায় সেখানে কিছুটা চর জেগেছে। ফলে জাহাজগুলোকে ঘুরে যেতে হয়। ঘুরে যাওয়া রাস্তার কিছু অংশ মিয়ানমারের সমুদ্র সীমার ভিতর। আর যখনই মিয়ানমারের সীমানায় জাহাজ যায় তখনই মিয়ানমার থেকে গুলি চলে। যদিও বাংলাদেশ কাহিনী যদিও বাংলাদেশ বা যদিও বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহল দিচ্ছে। আসলে সবই হচ্ছে গুজব, তাই গুজবে কান না দেই। যদিও বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহল দিচ্ছে, আসলে সবই হচ্ছে গুজব, তাই গুজবে কান না দেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল সিলেক্ট করুন আর একটা লাইক।